উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যবাহিনীরা রসুলের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারককে পুরো কারবালার মধ্যে ঝাঁঝরা বানায় ফেলছে, ঘোড়া দিয়ে একদম টুকরা টুকরা বানায় ফেলছে, কোনো চিহ্ন অবশিষ্ট রাখে নাই। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার মাথা মুবারকের ভিতরে তরবারি ঢুকায়া সেই তরবারি একটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা প্লেটের মধ্যে রাখছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে বসা বৃদ্ধ একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে সেই তরবারির মাথা দিয়ে সে আঘাত করতেছে, ঠোঁটের মধ্যে আঘাত করতেছে, চোখের মধ্যে আঘাত করতেছে, গালের মধ্যে আঘাত করতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা চিৎকার দিয়ে তিনি বললেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কি করতেছো? আমি নিজে স্বয়ং এই চোখে দেখেছি কত হাজার বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁটের মধ্যে তিনি চুমু খেয়েছেন, তুমি কিভাবে সেই ঠোঁটের মধ্যে এই তরবারিতে আঘাত করতেছো? সে মাথা মুবারককে দামেস্কে নিয়ে গেল, ইয়াজিদের কাছে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উপহার দিল, নেন, যাকে আপনি চেয়েছিলেন তাকে নেন। ইয়াজিদ দেখে বলতেছে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি তো তোমাকে হত্যা করতে বলি নাই, এটা লম্বা কাহিনী। তারপরের দিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি মদিনায় ফজরের পরে উঠে কান্না করতেছেন। তার কান্নার আওয়াজে মদিনা ভারী হয়ে গেছে। মদিনাবাসীরা সবাই উপস্থিত হলো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আজ রাতে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি। আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মে সালমা, আমি এই মাত্র কারবালার প্রান্ত থেকে ঘুরে আসছি। আমি দেখতে পেলাম আমার হুসাইনকে তারা ঝাঁঝরা বানায় ফেলছে, আমার হুসাইনকে তারা নির্মম ভাবে শহীদ করে ফেলছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই শহীদের নানা, আপনি শহীদের নানা, এই হুসাইনকেই তো আপনি সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ হিসেবে ঘোষণা করেছেন। সমস্ত যুবকদের সর্দার হযরত হাসান এবং কে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কিভাবে নির্মম ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এই কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের কি শিক্ষা আছে এই কারবালার ইতিহাস থেকে? আমাদের এই কারবালার ইতিহাস থেকে দুইটা জিনিসের শিক্ষা সব থেকে বড়। সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের চেতনা আমাদের নিতে হবে। আজকে আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে কারবালার ইতিহাসটা আমরা শেষ করব। তবে সামনে যে ঘটনাগুলো ঘটবে, যেটা আলোচনা করব, সেটা অত্যন্ত হৃদয় বিদারক।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফার উদ্দেশ্যে রওনা করেছিলেন 8 জিলহজ। কত জিলহজ? 8 জিলহজ। 8 জিলহজ রওনা করেছেন মদিনা থেকে, মক্কা থেকে রওনা করেছেন। সঙ্গী সাথী ছিল 72 জন, এর মধ্যে 40 জন পুরুষ, 32 জন মহিলা এবং শিশু। কুফার প্রান্তর, কারবালার প্রান্তরে পৌঁছাইতে সময় লেগেছে 10 মুহররম পর্যন্ত সময় লেগে গিয়েছে, প্রায় দীর্ঘ 1 মাস 2 দিন, লম্বা একটা সময়। 10 মুহররম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব দিলেন, আপনি ইয়াজিদকে মেনে নেন, যদি ইয়াজিদকে না মানেন তাহলে তরবারি দিয়ে আপনার সাথে আমার ফয়সালা হবে। কিসের মাধ্যমে ফয়সালা? তরবারির মাধ্যমে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে 4টা প্রস্তাব পেশ করলেন। কয়টা প্রস্তাব? 4টা প্রস্তাব। 1 নম্বর তিনি বললেন, হয়তো আমাকে কুফায় যেতে দাও, না হয় তুমি আমাকে মদিনায় চলে যেতে দাও, না হয় আমাকে দামেস্কে ইয়াজিদের সাথে কি করো, সাক্ষাৎ করায় দাও, আর যদি না হয় তাহলে তুরস্ক অথবা অন্য কোনো দেশের রাস্তার আমাকে দেখায় দাও, আমি সেই দেশে চলে যাই। তারপরও আমি তোমাদের সাথে কি করতে চাই না, যুদ্ধে যেতে চাই না, তারপরও আমি তোমাদের সাথে লড়াই যেতে চাই না, আমি তোমাদের সাথে লড়াই করার জন্য আসি নাই। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কোনো কথাই তিনি কানে দিলেন না। এই 4 প্রস্তাবের বিপক্ষে গিয়ে তিনি 2টা কথা বলে দিলেন। হয়তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি বলতেছেন, হয়তো ইয়াজিদকে আপনার মানতে হবে, না হলে তরবারির ফয়সালা হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বোঝানোর চেষ্টা করলেন, দেখো তোমরাও মুসলমান, আমরাও মুসলমান, তোমরাও যে আল্লাহকে বিশ্বাস করো, আমি হুসাইনও সেই আল্লাহকে কি করি, বিশ্বাস করি। যেভাবে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মানো, আমিও আমার নানাকে রাসূল হিসাবে মানি। সুতরাং কিভাবে তোমরা আমাকে হত্যা করতে চাও? যদি আমার নানাকে তোমরা বিশ্বাস করো তাহলে তার নাতিকে তোমরা কিভাবে হত্যা করবে? আর এখানে আমার সাথে যারা এসেছে সকলেই আহলে বাইত, রাসূলের পরিবারের লোকজন। রাসূলের পরিবারের সাথে তুমি কিভাবে যুদ্ধ করতে যাবে? কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোনো কথা তিনি কানে নিলেন না। তিনি চাচ্ছিলেনই তাকে হত্যা করা। 6000 সৈন্যবাহিনী পাঠায় দিলেন। কত হাজার সৈন্যবাহিনী? 6000 সৈন্যবাহিনী। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তিনি লক্ষ্য করে বললেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো আমার নানা আমার পুরো বডির মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গাটার মধ্যে আমার নানা স্পর্শ করে নাই। আমার চেহারার মধ্যে আমার নানা চুমু খেয়েছে। এখানে যারা আহলে বাইত আছে, নবীজির পরিবারের লোকজন আছে, সকলেই নবীজির আত্মীয় স্বজন।
তুমি চিন্তা করো, তুমি আমাদেরকে কি করবে? ছেড়ে দিবে না হত্যা করবে? কোনোভাবেই তিনি কি হলেন না? রাজি হলেন না। কোনোভাবেই তিনি রাজি হলেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিবারের লোকজনদের কাছে বললেন, আমার কারণেই আজকে তোমাদের এই কষ্ট নির্যাতন সহ্য করতে হচ্ছে। তোমরা যদি চাও তাহলে তোমরা মদিনায় চলে যাইতে পারো, আমাকে তো তারা ছাড়ছে না, আমি একা তাদের সাথে যুদ্ধ করি, তোমরা চলে যাও। 40 জন পুরুষ সকলেই এক বাক্যে তারা বললেন যে হুসাইন, আজকে যদি আমরা তোমাদেরকে যদি ছেড়ে চলে যাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রশ্ন করে বসে, হুসাইনের সাথে তোমরা কেন ছিলে না? হুসাইনকে ছেড়ে দিয়ে তোমরা কিভাবে আসলে? আমার হুসাইনকে ছেড়ে দিয়ে আমরা কি জবাব দিব? সুতরাং আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। 10 মুহররম ফজরের থেকে শুরু হলো যুদ্ধ। জোহরের আগ পর্যন্ত 39 জন কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। একমাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছে, বাকি মহিলা পুরুষরা জীবিত আছে, মহিলা শিশুরা জীবিত আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের পরে 10 মুহররম তার আহলে বাইতের পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করতে গেলেন। সর্বশেষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহধর্মিনীর সাথে দেখা করতে গেলেন বিদায় নেওয়ার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রীকে বললেন যে আমি তোমার পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই, আমাকে আল্লাহর হস্তে তুমি মাফ করে দাও। যেভাবে তোমার হক আদায় করা দরকার ছিল সেভাবে কি করতে পারি নাই? হক আদায় করতে পারি নাই। আমার যেই ছোট্ট শিশু সন্তান আসগর, ছোট্ট দুধের শিশু সন্তান, তার দিকে তুমি খেয়াল রাখো। জয়নাল আবিদিনের দিকে খেয়াল রাখো। স্ত্রী জড়ায় ধরে তিনি কান্না শুরু করলেন। বিদায় নেওয়ার সময় স্ত্রী তার কাছে একটা আবদার করলেন, জীবনের শেষ মুহূর্তে আপনার কাছে একটা আবদার করতে চাই। কি আবদার? স্ত্রী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার ছোট্ট দুধের শিশু সন্তান আজ 1 মাস 2 দিন যাবত না খেয়ে আছে, আমার স্তনের দুধও শেষ হয়ে গিয়েছে, আমার জিহ্বা তার মুখের মধ্যে দিয়ে কোন রকম তাকে জীবিত করে রাখছে। ফুরাত নদী সামনে আছে, যদি সম্ভব হয় আপনার সন্তানের মুখে একটু পানি দিয়ে তারপরে আপনি যুদ্ধে যান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানকে কোলে নিলেন। ফুরাত নদীর দিকে তিনি যখন রওনা করলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে বাধা দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, তোমার সাথে কে আছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রশ্নের জবাবে বললেন, আমার সাথে আমার কলিজার টুকরা সন্তান আসগর পানির তৃষ্ণার কারণে মৃত্যু শয্যায় আছে। ফুরাত নদীর দিকটা একটু খুলে দাও, আমার সন্তানের মুখে যেন একটু পানিটা দিতে পারি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, কোথায় তোমার সন্তান? উঁচু করে দেখাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে যখন উঁচু করে দেখাইলেন, আহা! উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর দেরি করলেন না, সাথে সাথেই তার দিকে তীর নিক্ষেপ করে
শহীদ করে দিলেন। দুধের শিশু সন্তান বাপের হাতেই, বাবার হাতেই ছোট্ট শিশুর লাশ ফিনিশ দিয়ে একদম রক্ত পড়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন, নাও তোমার সন্তান, জীবনে আর কোনোদিন পানি পানি বলে তোমাকে আর কষ্ট দিবে না। জীবনের শেষ পানি, শহীদি পানি যে খেয়ে দিয়েছে, আর তোমাকে কোনোদিন কষ্ট দিবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানকে বুকে জড়ায় ধরে বলতেছেন যে, বাবা, তোমাকে আমি পানি পান করাইতে পারলাম না, কিন্তু আমি তোমাকে বুকে জড়ায় ধরে কথা দিচ্ছি, কিয়ামতের দিন আমার নানার হাতের মাধ্যমে তোমাকে হাউজে কাউসারের পানি পান করায়া তোমার তৃষ্ণা আমি তোমাকে মিটাইয়া দিব। তুমি শহীদ হয়েছ, আমি শহীদের বাবা, এটাই হলো আমার জন্য সবথেকে বড় গর্বের বিষয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করলেন। জোহর থেকে, জোহরের নামাজের পরেই যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ফুরাত নদীর তীরে যত সৈন্যবাহিনী ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সমস্ত সৈন্যবাহিনীকে টুকরা টুকরা করে দিলেন। সমস্ত সৈন্যবাহিনীকে 1 মাস 2 দিন যাবত না খাওয়া হযরত হুসাইন ফুরাত নদীর তীর খালি করে দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফুরাত নদীর মধ্যে তিনি যখন নামলেন, 2টা হাত যখন নিয়ে পানি তুললেন নিজের মধ্যে পানি পান করার জন্য, তখন তার সন্তানের কথা মনে পড়ে গেল। আর কান্না করতে লাগলেন, আর আসমানের দিকে তাকাইতে লাগলেন, এই পানির জন্য আমার ছোট্ট শিশু সন্তান জীবন দিতে হলো। আমার আহলে বাইতের পুরুষের সবাই শহীদ হয়ে গিয়েছে, তারা কেউ পানি পান করে নাই, আমি হুসাইন কিভাবে পানি পান করি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানিটা ফেলে দিলেন, আবার যুদ্ধের জন্য প্রস্তুতি হলেন। যুদ্ধ করতে করতে মাগরিবের সময় হয়ে গিয়েছে, শরীর আর চলে না, নিস্তেজ হয়ে গেছে। সৈন্যবাহিনী কতজন? 6000। এরা যদি ঘোড়া নিয়ে যদি কারবালার প্রান্তরে দৌড়াদৌড়িও করে, তাও তো 40 জন পুরুষ এমনি শেষ হয়ে যায়। না আছে তাদের কাছে তরবারি, না আছে যুদ্ধের কোনো সামগ্রী আছে তাদের কাছে। কিন্তু তিনি একটা কথাই বারবার বলতেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি জালেমকে কখনো মেনে নিব না, আমি জালেমকে কখনো কি নিব না, মেনে নিব না। আমি শহীদ হয়েছি, আমার সন্তান শহীদ হবে, শহীদ হয়েছে, আমার আহলে বাইতের পুরুষের সবাই শহীদ হয়ে গিয়েছে, তারপরও কেউ জালেমকে মেনে নেয় নাই, আমি হুসাইনও কি করব না, জালেমকে মেনে নিব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে যখন নিস্তেজ হয়ে গেলেন, তিনি যখন ঘোড়া থেকে পড়ে গেলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যবাহিনীর একজন কুলাঙ্গার শিমার নাম কি? শিমার। তিনি দূর থেকে দেখতে পাইলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি হয়ে গেছেন, পড়ে গেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আস্তে আস্তে আসলেন। তার কাছে পাওয়া মাত্রই তিনি বুকের উপর চড়ে বসলেন।
বুকের উপর চড়ে ছুরিটা তার গলার মধ্যে রেখে বলতেছে, হুসাইন এখনো পর্যন্ত তোর সুযোগ আছে, তুই ইয়াজিদকে মেনে নে, তুই ইয়াজিদকে মেনে নে, যদি না মানোস তাহলে তোর কল্লা আমরা কেটে ফেলবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শিমার তুমি কার গলায় ছুরি ধরলা? তুমি কি জানো না আমি রসুলের নাতি? এমন কোন জায়গা নাই যে জায়গায় রসুল স্পর্শ করে নাই, যে জায়গায় রসুল চুমু দেয় নাই। তুমি কি জানো না রসুল কি পরিমাণ আমাকে ভালোবাসতেন, কি পরিমাণ আমাকে মহব্বত করতেন? যে মহব্বতের দৃষ্টান্ত একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন হয়েছে নানার কাছে আসে না। তার মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাবার কাছে যায় না। একদিন হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পরে ফাতেমার ঘরে গেলেন। ফাতেমার ঘরে যাওয়ার পরে ঘরের দরওয়াজায় যখন টুক্কা দিলেন আর বললেন, আম্মা জান আমি আসছি, তুমি দরজাটা খুলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না সুরে বললেন, আব্বা আপনি ঘরের মধ্যে ঢুকতে পারবেন না, কারণ আমার শরীরের মধ্যে এতটুকু পর্যন্ত কাপড় নাই যে আপনি ঘরের মধ্যে ঢুকতে পারবেন। শরীরের যে কাপড়টা ছিল সেই কাপড়টাও আমি বিক্রি করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পাগড়ি মুবারক ভিতরে দিয়ে বললেন, আম্মা জান এটা নিয়ে তুমি তোমার শরীরকে পরিপূর্ণভাবে ঢেকে রাখো আর দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার শরীর মুবারককে ঢেকে দরজাটা খুলে দিলেন। দরজার ভিতরে ঢুকে দেখলেন যে হযরত হাসান এবং হুসাইন দুজন বেহুশ হয়ে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা একদম কালো হয়ে গেছে, মুখ শুকায় গেছে। বুকে জড়ায় ধরে জিজ্ঞাসা করলেন, আম্মা কি হয়েছে তোমার? বাবাকে বলতেছে, আব্বা আজকে 6টা দিন হয়ে গেল পানি ছাড়া আর কোনো কিছুই মুখে দিতে পারি না, পানি ছাড়া আর কোনো কিছুই মুখে দিতে পারি না। আপনার নাতিরা যাইতে চায় আপনার কাছে, কিন্তু আপনি কোন অবস্থায় আছেন সেটাও তো আমি জানি না। ওরা সারাটা দিন নানা নানা বলে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, নানা তো আমাদেরকে না দিয়ে কোনো কিছু খাবে না, আমাদেরকে নানার কাছে পাঠায় দেয়। কিন্তু আপনি কোন অবস্থায় আছেন আমি তো জানি না এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইনকে বুকে জড়ায় ধরলেন আর কান্না করতে লাগলেন, নানা তোমার খাবারের কষ্ট হচ্ছে, তুমি আমার কাছে চলে যাইতে, আম্মা তো যাইতে দেয় না, যখনই যাইতে চায় তখনই বাধা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ঘটনা উল্লেখ করছে আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে ঘর থেকে বের হলেন আর বলতেছেন, কে আছো, কার ঘরের কাজের লোক লাগবে, কার বাগানের মধ্যে পানি দিতে হবে, অল্প সময়ের জন্য হলো আমি কাজ করতে চাই। ঘুরতে ঘুরতে এক ইহুদি সেও খুঁজতেছে, তার বাগানে পানি দেওয়ার জন্য লোক খুঁজতেছে। ইহুদিকে দেখে বলতেছে যে, তোমার বাগানে পানি দেওয়ার জন্য কি কোনো লোক লাগবে? হ্যাঁ লোক তো লাগবে, আমি তাহলে কাজ করতে রাজি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে প্রতি বালতি পানিতে তুমি আমাকে কয়টা করে খেজুর দিবে? ইহুদি সে বলল, এ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, প্রত্যেক বালতি পানিতে তোমাকে 2টা করে খেজুর দিব। কয়টা করে খেজুর? 2টা করে খেজুর দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির বাগানে কাজ করতে শুরু করলেন। বালতি কূপ থেকে পানি উঠানো, এরপরে পানি উঠায়া বাগানের মধ্যে দেওয়া, এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। কূপ থেকে পানি উঠানো তো অনেক কঠিন কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শুরু করলেন সেই ইহুদির বাগানে। 9 বালতি পর্যন্ত পানি উঠায়া বাগানের মধ্যে তিনি পানি দিলেন। 10ম বালতি যখন তিনি কূপ থেকে উঠাইতে যাবেন, তখন রশিটা ছিঁড়ে বালতির কূপের মধ্যে পড়ে গিয়েছে। রশি ছিঁড়ে কি বালতি কূপের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে এসে বলতেছে, 9 বালতি পানি দিয়েছি, 10 নম্বর বালতি তো পানি দিতে পারি নাই, পানি উঠানোর সময় বালতি কূপের মধ্যে পড়ে গিয়েছে। এই কথা শোনা মাত্রই সেই ইহুদি সে চিৎকার দিয়ে বলতেছে, এ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোরে কামলা হিসাবে আমার বাগানের কাজ করার জন্য তোরে দিয়েছি। সবাই বলে নাউজুবিল্লাহ, এই শব্দ ব্যবহার করেছে। আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করতেছে, বাইতুল মামুরের ফেরেশতারা তওয়াফ করতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ, যে হাবিবকে আপনি ভালোবেসেছেন, যে হাবিবকে বিশ্ব নবী সরকারে কায়নাত 2 জাহানের বাদশা বানিয়েছেন, আপনার পরেই যার স্থান, বিশ্ব মানবতার মুক্তির দূত, যাকে আপনি রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন দুনিয়াতে, আজকে সে একটা ইহুদির বাগানে কাজ করা লাগতেছে। এই সব ছিল আল্লাহ তাআলার পরীক্ষা। কি ছিল? আল্লাহ তাআলার পরীক্ষা। যুগে যুগে আল্লাহ তাআলা তার নবী রাসূল দিয়ে পরীক্ষা করেছেন বিভিন্ন কাজের মাধ্যমে। ছাগল চড়ায়া পরীক্ষা করেছেন, কামলা খাটায়া পরীক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সেই ইহুদি চিৎকার দিয়ে বলতেছে, কে তোমাকে আমার এই বালতি কূপের মধ্যে ফালানোর অধিকার দিয়েছে? এই কথা বলার সাথে সাথেই সেই ইহুদি রাসূলের পবিত্র গাল মুবারকের মধ্যে জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। এমন জোরে থাপ্পড় মারছে যে থাপ্পড়ের চিহ্ন পুরো গালের মধ্যে একদম লেগে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির হাতকে ধরে বলতেছে, এই তুমি কি আমাকে মারছো, ব্যথা পেয়েছো? তুমি আমাকে মারছো, ব্যথা পেয়েছো? যদি তুমি ব্যথা পেয়ে থাকো, আমি পিঠ খুলে দিলাম, যত মনে চায় তুমি আমাকে মারো। রাসূলের কি আখলাক ছিলেন! সেই ইহুদি 18টা খেজুর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার ঘরে গিয়ে হযরত হাসান ইবনে হুসাইনকে বুকে জড়ায় কান্না করতেছে আর খেজুরগুলো খাওয়ায় দিচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন, এসেই তার প্রথম চোখটা পড়েছে তার বাবার গালের মধ্যে, চোখটা পড়ছে। বাবার গালটা দেখেই বলতেছে, বাবা তোমাকে কে মারছে বল, কোথায় গিয়েছিলা তুমি? এই খেজুর আনার জন্য তুমি কেন ইহুদির বাড়িতে গেলা? কেন তুমি ইহুদিদের বাগানে কাজ করতে গেলে?
আমার কলিজার টুকরা হাসান হুসেন বেহুশ হয়ে আছে, আমি নানা কিভাবে সহ্য করতে পারি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকে জড়ায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার গালের মধ্যে খাওয়াই দিচ্ছেন, গাম্মা তুমি খাও। এদিক থেকে সেই ইহুদি হলেও তো আল্লাহকে বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে। তার মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া শুরু করে দিলেন। নিজে কার সহ্য করতে পারতেছেন না। হাই আমি কি করলাম, হাই আমি কি করলাম, আমি কি করে ফেললাম, আমি নিজে কার ধরে রাখতে পারতেছে না। আমি আল্লাহর কাছে কেমনে যাব? এই হাত নিয়ে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? তিনি তার মনের যন্ত্রণা সহ্য করতে না পেরে যে হাত দিয়ে রসুলকে থাপ্পড় মেরেছে, সেই হাত নিজে থেতলায় একদম পুরো কেটে টুকরা টুকরা করে দিয়েছে। হাত টুকরা করে সে হাতটাকে ব্যাগের মধ্যে ঢুকায়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে এসে ডাকতেছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোথায় তুমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে দেখলেন সেই ইহুদিকে দেখা মাত্রই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখানে কেন আসছো? কি জন্য আসছো? তোমার মনের মধ্যে কি আরো কষ্ট রয়ে গিয়েছে? যদি তোমার মনের মধ্যে আরো কষ্ট থেকে থাকে তাহলে আমাকে মারো, কোনো সমস্যা নেই। ইহুদি চিন্তা করলো, ইনি সত্যি আল্লাহর রাসূল, সত্যি কি আল্লাহর রাসূল? তার আখলাক কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়ে আমি আপনাকে থাপ্পড় মেরেছি, থাপ্পড় মারার পর থেকে আমি আর যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আপনার যে আখলাকে নববী, আপনার যে আখলাক, যার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ায় দিলেন, আসো তোমার সাথে আমি মুসাফা করি। যখনই মুসাফা করতে গিয়েছেন তখনই দেখতেছেন যে তার হাত নাই। জিজ্ঞাসা করলেন, তুমি কেন এই কাজটা করলা? হাত কেন টুকরা টুকরা করলা? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে থাপ্পড় মারার পর থেকে আমি আর সহ্য করতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন যে সে হাত কোথায়? বলতেছে আমার ব্যাগের মধ্যে। তোকে বের করো। সেই ইহুদি হাত মুবারক বের করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের সাথে হাত জোড়া লাগায় দিয়ে তার লালা মুবারক দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। আগের তুলনায় সেই হাত আরো বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সেই মদিনায় সেই ইহুদির কূপ আছে, দেখেছেন না আপনারা? যারা গিয়েছেন দেখেছেন। সেই নিদর্শন আজও পর্যন্ত বিদ্যমান আছে। বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ হযরত হাসান এবং হুসাইনকে ভালোবাসতেন।
সে রাসূল কি পরিমাণ কষ্ট করেছে, অন্যের বাগানে, ইহুদিদের বাগানে গিয়ে কাজ করেছে, জীবনটা কি পরিমাণ কষ্ট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তিনি দুইটা বেলা পেট ভরে খান নাই। জীবনে কোনোদিন তিনি দুই বেলা পেট ভরে খাবার খান নাই। তার কি অভাব ছিল? অভাব ছিল না। আল্লাহ তো বলেছেন, হে আমার হাবিব, আপনি যদি বলেন আমি পাহাড়কে স্বর্ণ বানায় দিব আপনার জন্য। কিন্তু রাসূল দুনিয়া চান নাই, রাসূল দ্বীন চেয়েছেন, রাসূল আখিরাত চেয়েছেন, কিন্তু রাসূল কি চান নাই? দুনিয়া চান নাই। কি পরিমাণ ভালোবাসতেন। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সীমার বুকের মধ্যে উঠায়া তার পবিত্র সিনা মুবারক থেকে, পবিত্র দেহ মুবারক থেকে তার গলাটাকে একদম সাথে সাথে টুকরা করে দিলেন, আলাদা করে দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যবাহিনীরা রাসূলের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারককে পুরো কারবালার মধ্যে ঝাঁঝরা বানায় ফেলছে, ঘোড়া দিয়ে একদম টুকরা টুকরা বানায় ফেলছে, কোন চিহ্ন অবশিষ্ট রাখে নাই। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার মাথা মুবারকের ভিতরে তরবারি ঢুকায়া সেই তরবারি একটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা প্লেটের মধ্যে রাখছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে বসা বৃদ্ধ একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে সেই তরবারির মাথা দিয়ে সে আঘাত করতেছে, ঠোঁটের মধ্যে আঘাত করতেছে, চোখের মধ্যে আঘাত করতেছে, গালের মধ্যে আঘাত করতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা চিৎকার দিয়ে তিনি বললেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কি করতেছো? আমি নিজে স্বয়ং এই চোখে দেখেছি কত হাজার বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁটের মধ্যে তিনি চুমু খেয়েছেন। তুমি কিভাবে সেই ঠোঁটের মধ্যে এই তরবারি দিয়ে আঘাত করতেছো? সেই মাথা মুবারককে দামেস্কে নিয়ে গেল, ইয়াজিদের কাছে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উপহার দিল, নেন, যাকে আপনি চেয়েছিলেন তাকে নেন। ইয়াজিদ দেখে বলতেছে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি তো তোমাকে হত্যা করতে বলি নাই। এটা লম্বা কাহিনী। তারপরের দিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি মদিনায় ফজরের পরে উঠে কান্না করতেছেন। তার কান্নার আওয়াজে মদিনা ভারী হয়ে গেছে। মদিনাবাসীরা সবাই উপস্থিত হলো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আজ রাতে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি। আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মে সালমা, আমি এই মাত্র কারবালার প্রান্ত থেকে ঘুরে আসছি। আমি দেখতে পেলাম আমার হুসাইনকে তারা ঝাঁঝরা বানাই ফেলছে, আমার হুসাইনকে তারা নির্মমভাবে শহীদ করে ফেলছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই শহীদের নানা,
শহীদের নানা, এই হুসাইনকেই তো আপনি সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ হিসেবে ঘোষণা করেছেন। সমস্ত যুবকদের সর্দার হযরত হাসান এবং কে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কিভাবে নির্মম ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এই কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের কি শিক্ষা আছে এই কারবালার ইতিহাস থেকে? আমাদের এই কারবালার ইতিহাস থেকে দুইটা জিনিসের শিক্ষা সব থেকে বড়। সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের চেতনা আমাদের নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তার মধ্যে যে ঈমানী চেতনা আমাদের ধারণ করতে হবে। দুই নম্বর, কোন জালেমের সামনে কোনদিন যেন আমাদের মাথা নত না হয়। সে যত বড়ই জালেম হোক না কেন, তার সামনে কখনো কি করা যাবে না? মাথা নত করা যাবে? মাথা দেওয়ার জন্য আমরা প্রস্তুত, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত, আমরা শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত আছি, কিন্তু কখনো তাদের সামনে আমরা মাথা নত করতে না। ইসলামের জন্য, দ্বীনের জন্য কখনো যেন মাথা নত না করি আমরা। এই জন্য আল্লামা ইকবাল চমৎকার করে একটা কথা বলেছেন, মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খুদ বদস্তি খাজা দাদা। মুসলমান কাকে বলা হয়? মুসলমান বলা হয় বুয়াদ গর্দন নেহাদান, যে সে পৃথিবীর কারোর কাছে তার মাথাকে নত করে না, সে হলো মুসলমান। সে কি মুসলমান? সে মাথা নত করে। এনানি খুদ বদস্তি খাজা দাদা। ফার্সিতে খাজাকে কি বলা হয়? মালিক বলা হয়। কি বলা হয়? মালিক। দেখেন না, খাজা সাহেব আইস মানে কি মালিক আসছে। মালিককে, রবকে খাজা বলা হয়। এনানি খুদ বদস্তি খাজা দাদা। একমাত্র সে তার রবের সামনে মাথা নত করবে, পৃথিবীর কোন জালেমের সামনে তার মাথা নত হবে না, কারোর সামনে মাথা নত হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা শিক্ষা নিয়ে যদি আমরা জীবন গড়তে পারি, ইনশাআল্লাহুল আজিজ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার ইতিহাস থেকে শহীদি তামান্না নিয়ে আমাদের সকলকে জীবন চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির